নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে প্রৌঢ়াষ্টমী বা বলতে পারেন প্রথমাষ্টমী। প্রথম সন্তানদের নিয়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়। তো দেখুন, আজকে যেহেতু প্রৌঢ়াষ্টমী, তো সেই জন্য আমাদের গড়গড়ে পিঠে বেগুন পোড়া বানাতে হয়। বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়। তো এই দেখুন, বেগুন পোড়া, গড়গড়ে পিঠে সব বানানো হয়ে গেছে। আমার বাড়িতে যেহেতু গোপাল আছেন, নিত্য পূজা হয় ওনার, তো ওনারকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গড়গড়ে পিঠে কীভাবে বানাতে হয়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার ছোট্ট ঠাকুরঘর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো প্রথমে সকালে ভোগ নিবেদন করা হয়েছিল গজা, লাড্ডু, ফলমূল দিয়ে। তারপর গড়গড়ে পিঠে বেগুন পোড়া দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। চলুন গড়গড়ে পিঠেটা বানিয়ে নেওয়া যাক। গড়গড়ে পিঠে বানানোর জন্য এখানে দেখুন 3.5 ঘটির মতো আমি জল নিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালানো হয়ে গেছে। এরপর আমি বসিয়ে দেবো জলটা গরম হতে। জলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। তার আগে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন না হলে কিন্তু পিঠের কোনো টেস্ট লাগবে না। তো দেখুন, জলটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এরপর আতপ চালের গুঁড়ি জল দিয়ে গুলে রেখেছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু ঘোলটা ভালোভাবে বানানো যায়। এই দেখুন, এরপরে দিয়ে কিন্তু নেড়ে নিয়েছি। তারপর আতপ চালের গুঁড়ি দিতে হবে। এটা কিন্তু পুর পিঠেও বলে, ভেতরের পুর দিয়ে পিঠেটা বানানো হয়। তো এই দেখুন, এখানে দুধ, নারকেল, চিনি দিয়ে নারকেল পুর বানানো হয়েছে। পুরটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এখানে বানানো হয়েছে কলাইপুর। অড়হর ছোলা, রমা, মুগ দিয়ে এই পুরটি বানানো হয়েছে। দেখুন, জলটা গরম হয়ে এসেছে, আবারও ফুটে গেছে দেওয়ার পর। এরপর আতপ চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়তে হবে। এই দেখুন, গুঁড়িটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াবো। আবারও কিন্তু গুঁড়ি দিতে হবে। এই দেখুন, এটাকে একটু সময় নিয়ে করতে হবে। এরকমভাবে কিন্তু আপনারা ঘোলটা বানিয়ে নেবেন। খেতে সত্যিই খুব সুন্দর হয়। যারা বানাতে জানেন না তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই দেখুন, ঘোলটা বানানো হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো এরপর পিঠেটা বানিয়ে নিতে হবে। ঘোলটা কিন্তু খুব গরম আছে। অল্প ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। তারপরে পিঠে বানাতে দেখুন বসে গেছি। তো ঘোলটাকে তুলে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা হয়েছে। এরপর কিন্তু এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে রাখবেন সব সময়, তাহলে কিন্তু ঘোলটা শুকিয়ে যাবে না। ঢাকা না দিলে রাখলে ঘোলটা কিন্তু শুকিয়ে যাবে, তখন পিঠে ভালো হতে চাইবে না। তো দেখুন, নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখুন, এরমভাবে কিন্তু ভালোভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পর গোল গোল করে নিতে হবে। দেখুন পিঠেটা কীভাবে বানাচ্ছি, আপনারা এরকমভাবে বানাবেন। এর ভেতরে পুর দিয়ে দিতে হবে।
পুর দেওয়ার পর আবার মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, এরকমভাবে কিন্তু পিঠেটা বানাবেন। সময় লাগে একটু পিঠেটা বানাতে, তবে খেতে খুবই সুস্বাদু হয়। আবারও আপনাদের একটা দেখাচ্ছি কীরকমভাবে পিঠেটা বানাবেন। এই দেখুন কত সহজ বানানো কিন্তু একদমই সহজ। বানানো যতটা সহজ, খেতেও ততটা সুস্বাদু। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের এই গড়গড়ে পিঠে। এই দেখুন কত সহজ, কত তাড়াতাড়ি পিঠে বানানো যায়। এই দেখুন পিঠে বানানো হচ্ছে। আবারও দেখিয়ে দিলাম একটা আপনাদের। এইভাবে সবকটি পিঠে আমি বানিয়ে নেব। তো পিঠেগুলো বানানো হয়ে যায়, তারপর দেখাচ্ছি আপনাদের কত পিঠে করেছি। তো এই দেখুন সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আরও অনেক পিঠে হয়েছে, সমস্ত পিঠে বানানো হয়ে গেছে বললে এটা ভুল হবে। এগুলো হয়ে গেছে। এরপর কড়াইয়ে জল বসিয়ে এগুলোকে ছেঁকে নিতে হবে। এই দেখুন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তো পিঠেগুলোকে এরপর জলের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা গরম হয়ে এলে জলটা গরম হয়ে গেছে, একটা একটা পিঠে এর মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ ভাপালে পিঠেগুলো উপরে উঠে আসবে, তারপর এগুলোকে ছেঁকে নেব। এই দেখুন সব পিঠেগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর পিঠেগুলো দেখুন কী সুন্দর ভেসে উঠেছে। এরপর এগুলোকে ছেঁকে নিতে হবে। ছেঁকে পাতার মধ্যে কিছুক্ষণ রাখতে হবে, ঠান্ডা করতে হবে। গরমে কিন্তু খাওয়া যাবে না, মুখে লেগে যায়। এই দেখুন এগুলো কিছুক্ষণ পাতাতে রাখার পর ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু খাবেন। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন পিঠেগুলো তোলা হয়ে গেছে, কি সুন্দর ভেসে উঠেছে দেখুন। তো এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।